50 টাকা। হ্যাঁ 50 টাকা? কি বলছো গো 50 টাকা? না না এখানে তো ভাড়া না 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 এই এখান থেকে এইটুকু ভাড়া 20 টাকা। আমি 20 টাকার বেশি দেবো না। না না আমি 20 টাকা নেবো না। 20 টাকা ভাড়া হয় নাকি? না না আমি এই কুম্ভ থেকে আসছি, তুমি জানো আমি একটু পূর্ণ করে এসেছি। আমি কিন্তু তোমাকে পূর্ণ করে এসেছেন তো, এবার আমার তো কিছু নেই, আমাদের ভাড়া 50 টাকা, এটা 50 টাকা তো দিতে হবে আপনাকে। বক বক করো না, আমি এই কুম্ভ থেকে এলাম। না না আপনি কুম্ভ থেকে আসেন, যেখান থেকে আমাদের 50 টাকা ভাড়া, তো আমি আপনাকে বেশি নিচ্ছি নাকি? আমি আপনাকে বেশি নিচ্ছি না। আমি 20 টাকার বেশি দেবো না। না 20 টাকা আমি নিতে বেশি বক বক করো না। আমি তোমাকে অভিশাপ দিয়ে দেবো, কিন্তু আমি আপনি অভিশাপ দিন, যা দিন সেটা পরে হবে, কিন্তু 50 টাকা লাগবে। মা 20 টাকা নাও, না না আমি এর বেশি দেবো না। আমি 20 টাকা নিতে পারবো না, এটা ঠিক না। আমি চললুম। না দিদি, দাদা চল চল তুমি ঘরে চলো, আমি আসছি। তাই তুমি ঘরে যাও। হ্যাঁ আমি তো আসছি। দাদা আমি আরো 30 টাকা দিলাম। হ্যাঁ সত্যি কথা বলো, মানে মহিলাটা ভালো না, ঠিক আছে? কেমন এটা বলো, কুম্ভ থেকে চান করে এসছে আর এমন কথা বলে আজে বাজে কথা বলছে, এগুলো ঠিক বলুন তো? ও পূর্ণ করে এসছে, পূর্ণটা তো আরো অপূর্ণ হয়ে যাবে এখানে। বাদ দিন, আমি আপনাকে এই যে 30 টাকা দিলাম, আপনি কিছু মনে করবেন না। আপনি কেমন কত সুন্দর বললেন, ওনারা কেমন বিহেভ বলুন? ও ওইরকমই। আচ্ছা বাদ দিন দাদা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আসুন। হ্যাঁ ওই জি, দাঁড়াও 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 দাঁড়াও, তুমি তো কুম্ভ থেকে এলে, তোমার পাটা তো ধোয়াতে হবে, তো পূর্ণটা অর্জন করে হবে না। আরে শোনো, তোমার পূর্ণ অর্জন করছে একটু আমাকে দাও। না 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 ও ঘরে সব পূর্ণ লিবে, তুই লিবি নাকি সব পূর্ণ? তুই কি করছিস? শুধু খাওয়া আর খাওয়া। কি গো দিদি, তুমি সবসময় আমার খাওয়াটা কেন দেখাবো? তোমার বাড়িতে আছি বলে তুমি দিনরাত আমাকে খাওয়ার খোটা দেবে? সকাল থেকে সমস্ত কাজ বাজ ছাড়লাম, তা মানুষের খিদে পায় না? আর খিদে? সত্যি বাবা দিদি, তুমি যে কুম্ভ থেকে ঘুরে এলে, তোমার মনের একটু পরিবর্তন নাই গো। ছি ছি। মাম্পি মাম্পি দেখ, একদম টাটকা বেগুন, কি সুন্দর। এগুলো কিন্তু সুন্দর করে কেটে ঝাল ঝাল দেওয়া হবে, ঝাল দেওয়া সর্ষে পোস্ত দিয়ে দারুণ ঝাল দেওয়া হবে। তা হ্যাঁ গো দিদি, তুমি তো কুম্ভে গেছিলে, তুমি তো বাজার করতে যাওনি, তাহলে তুমি অমনি অত টাটকা বেগুনটা পেলে কোথা থেকে? শোন, আমাদের বাসটা যখন দুর্গাপুরে থামলো, তখন আমরা কি করলাম, কয়েকজন মেয়ে ছেলে মিলে বাথরুমের দিকে গেলাম। বাথরুমের পেছন দিকটায় দেখছি চাষ হয়েছে, বেগুন চাষ, এই সরু সরু বেগুন দেখে, আর জ্যোৎস্না রাত তো আলোয় ঝলমল করছে, দেখে আর লোভ সামলাতে পারলাম না। আর টপাটপ কটা বেগুন, কটা টমেটো তুলে নিয়ে ব্যাগে পুরে নিয়ে চলে এসছি। কে দেখবে? দেখি গো দিদি, তুমি তো গেছিলে কুম্ভে পূর্ণ অর্জন করতে, তুমি চুরি করে তো পাপ নিয়ে ঘর ঢুকলে। বেশি বকিস না দেখিনি, কুম্ভে গিয়ে চান করে আমি সব পাপ ধুয়ে এসছি। আর কটা বেগুন ফসল নিলাম তো কি হলো, ও তো ছাগল গরু তো খেয়েও অনেক নষ্ট করে। তুমি জানো না, লোকের জিনিস না বলে তুলে নেওয়া আসাটা চুরি করা বলে? শোনো দিদি, তোমার ব্যবহার খাও না মোটেও ভালো না। নেহাত আমার কোনো উপায় নেই, তাই আমি তোমার ঘরে পড়ে আছি। তাহলে তুমি আমার সাথে দিনরাত যা ব্যবহার করো, তোমার ঘরে থাকতে আমার বিন্দু মাত্র ইচ্ছা লাগে না। বাপু, কারোর আশ্রিত হয়ে থাকলে না একটু সহ্য করতে হয়, দুধা গায়ে যদি লাথিও মারে সহ্য করতে হয়। শোনো দিদি, তুমি যে 4 দিন ধরে কুম্ভ স্নান করতে গেছিলে না, তোমার ঘরে যাবতীয় কাজ কিন্তু সব আমিই করেছি। আর আমি যে তোমার ঘরে সারাদিন পরিশ্রম করি না, একটা কাজের মেয়ে থাকলেও সেই কাজটা করতো না, বুঝতে পেরেছো? আমি সারাদিনে দুটো খাই বলে তুমি তো সারাদিন আমাকে খাওয়ার খোটা দাও, আর আমি যে এত গায়ে গতরে খেতে দিই তোমার, আমার খাওয়াটা না ওতে উসুল হয়ে যায়, বুঝতে পেরেছো? দিদি তুমি বলো তো, তুমি কুম্ভে কি জন্য গেছিলে? কি এটা আবার কোনো প্রশ্ন হলো? শোন, আমি গঙ্গায় ডুব দিয়ে মন প্রাণ সব শুদ্ধ করে পাপ ধুয়ে এসেছি, এটা তোর কোনো প্রশ্ন হলো? তুই কেন গিয়েছিলা? গঙ্গায় গিয়ে তুমি ওই শরীরের পাপটাই ধুয়ে এসছো, তোমার মনের পাপ তুমি ধুতে পারোনি। তোমার মনের কোনো পরিবর্তন হয়নি, বুঝতে পেরেছো তো? তুমি সে আগে যেমন ছিলে তেমনই আছো। তুমি যে গঙ্গায় ডুব দিতে গেলে, আমি ভাবলাম তুমি আমার পরিবর্তন হয়ে আসবে, কিন্তু কই দিদি, তুমি তো আমার সে আগের দিদি
হয়ে এলে গো? তোমার মধ্যে কোনো পরিবর্তন আমি দেখলাম না। তুমি সবার সাথে ঝগড়া ঝাঁটি যেমন ছিলে তেমনই তো আছো গো। শুধু গঙ্গায় চান করে দেহ পবিত্র করে আসাটা কোনো কাজ নয়। গঙ্গায় চান করার মাহাত্ম্য কি জানো? গঙ্গায় চান করার মাহাত্ম্য হলো মনের যত পাপ আছে সব তুমি ওই গঙ্গার জলে বিসর্জন দিয়ে এলে, নিজেকে শুদ্ধ করলে, মনকে শুদ্ধ করলে। কই তুমি তো তার এক বিন্দু তোমার মধ্যে আমি দেখতে পাচ্ছি না। তুমি তো শুধু লোকের মেরে খাওয়ার ধান্দা, কার থেকে কি কাটবো, কার থেকে কি নেবো, এই ধান্দাই তো তুমি আছো। তোমার মন না সেই জটিলা কুটিলা ভরাতেই আছে, এই বিন্দু মাত্র পরিবর্তন হয়নি। হাজার গঙ্গায় ডুব দাও, তাও তোমার কিচ্ছু হবে না, বুঝতে পেরেছো? আরে মাম্পি বোন, আমি কি তাহলে পরিবর্তন হই না? আমি যে এত গঙ্গায় ডুব দিলাম, সূর্যকে প্রণাম করলাম, তাহলে আমি কি আমার মতন থেকে গেলাম? আমাকে আগে পরিবর্তন করতে হবে। তুই তো আমার বোন, আমি তোর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, আর আমি তোর সঙ্গে খারাপ ব্যবহার করব না বোন। আমি আর তোর সঙ্গে খারাপ ব্যবহার করব না, তুই দুঃখ করিস না। এবারে নিজেকে পরিবর্তন করব বোন, তুই দুঃখ করিস না। ঠিক আছে শোনো দিদি, তুমি যে নিজের মন থেকে বুঝতে পারলে না যে তুমি পাপ করছো, তুমি লোকের খেতে থেকে বেগুন তুলে নিয়ে পাপ করেছো, তুমি লোকের সাথে খারাপ ব্যবহার করে পাপ করেছো, এটাতেই তোমার পুণ্য অর্জন হয়ে গেছে, বুঝতে পেরেছো তো? দোষ করে নিজে সেটা যদি মনে মনে স্বীকার করো যে হ্যাঁ আমি দোষটা করেছি, সেখানেই তার পুণ্য অর্জন হয়ে যায়। তুমি এই ঘরে থেকেই পুণ্য লাভ করো। তুমি সবার সঙ্গে ভালো ব্যবহার করো, কাউকে আঘাত দিও না, তোমার থেকে যেন কেউ আঘাত না পায়, বুঝতে পেরেছো? ঠিক আছে, আয় বোন আয়, আমার কাছে আয় রে বোনি, আয়, আর আমি তোর সঙ্গে খারাপ ব্যবহার করব না, আয়।